হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু আমার শো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি হচ্ছে আলু আর মাছের মাথার একটা অংশ। এখন একটু কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি ওই যে মাছের মাথাটা দিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন এই তেলে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন আলুগুলো তুলে নিব। এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু কালো হয়ে গেলে এর মধ্যে জিরা, আদা, তেজপাতা দিয়ে কেটে রাখা পাতাকপিটা দিয়ে দিব। দিয়ে একটু গুটানাটা করে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু দিয়ে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবার একটু গুটানাটা করে নেব। যে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা একটু ভেঙে চুড়ে দিয়েছি আমি। আর দিয়ে আমি একটু গুটানাটা করে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু গুটানাটা করে নেব। এই যে গুটানাটা করে ভালো করে কষিয়ে নেব। এরপর যে আমি এর মধ্যে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে আমি আবার একটু গুটানাটা করে এর মধ্যে আমি অ্যাড করব জিরার গুঁড়োটা ভালো করে মিক্স করে এর মধ্যে আমি এই সামান্য পরিমাণে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্স করে দেব। যে মিক্স করে দিচ্ছি, এখন দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দিলে এই খাবারটা একটু ভালো হয় টেস্ট। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ উপর থেকে ঘি ছড়িয়ে দেব। এই যে হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা পাতাকপি ঘন্ট। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুন্দর হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। আপনারাও তৈরি করে দেখবেন কেমন হয় তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, বাই বাই।